फ्रेंड्स এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি বানাবো দই ভেন্ডি বা দহি ভেন্ডি। এটা খেতে যেমন অত্যন্ত সুস্বাদু, বানাতে তেমন সহজ। সময় লাগে মাত্র 8 থেকে 10 মিনিট। সকালে ব্রেকফাস্টে রুটির সাথে, রাত্রে ডিনারে রুটি বা পরাটার সাথে এই দই ভেন্ডি খেতে অসাধারণ লাগে। তার জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম ভেন্ডি বা ঢেঁড়সকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এবার কেটে নেব। আমি মাথার দিকে আর পিছনের দিকে কেটে ফেলে দেব। আর বড় সাইজের ভেন্ডিগুলো দুভাগ করে কেটে নেব। আর যে ছোটো সাইজের ভেন্ডিগুলো আছে সেগুলো গোটা রেখে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন। এই দই ভেন্ডি ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। আর এইরকম করে আমি সবগুলো আমি কেটে নেব। আর ভেন্ডি রান্না হতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। একটা বাটি নেব, 3 চামচ টক দই নেব। দইটাকে আমি 1 ঘন্টা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে নেবেন না, তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 চামচের মতন টক দই নিয়েছি। কিছু মশলা নেব, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব। আমি এটাতে টক দই দিয়েছি, ওই জন্য চিনিটা আমি হাফ চামচ নিলাম। আপনাদের যদি অপছন্দ হয় আপনারা নাও নিতে পারেন। এটার ব্যালেন্স হয়ে যাবে। এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে দেব। একটা কড়াতে 3 চামচ সর্ষের তেল নেব। তেলটা ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। একটা লঙ্কাকে আমি গোটা রেখেছি, আর একটা লঙ্কাকে আমি একটু ছুঁড়ে নিয়েছি। আর 1 পিঞ্চ হিং দেব। হিংটা অপশনাল আছে, এটা আপনারা না দিতে পারেন। এটাকে দিয়ে 30 সেকেন্ডের মতন একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে। দেখুন 30 সেকেন্ডের মতন এটা ভেজে নিয়েছি। যে ভেন্ডি বা ঢেঁড়সটাকে আমি কেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতন। ভেন্ডি বা ঢেঁড়স এই অতিরিক্ত ভাজবার প্রয়োজন নাই। অতিরিক্ত ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন 2 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। দিয়ে এটাকে দিয়ে আবার 2 মিনিটের মতন ভেজে নেব। এই নুনটা দিয়ে যদি ভেন্ডিটা ভাজা হয় তাহলে ভেন্ডিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন ভেজে নিয়েছি, এর থেকে বেশি আমি আর ভাজবো না। যে প্রথমে দইয়ের সাথে আর মশলার সাথে ফেটিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। দিয়ে এটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে 3 থেকে 4 মিনিটের মতন। এটা পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের যদি পানি দেওয়ার প্রয়োজন হয় আপনারা অল্প পরিমাণে দিতে পারেন। এমনি দই দেওয়া রয়েছে, আর এমনিতে অল্প পরিমাণে পানি বেরোবে। 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। ঝাঁকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে 3 মিনিট আমি ভেন্ডিটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন 3 মিনিট পর ওপেন করলাম, আমার ভেন্ডিটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা গ্রেভি বেরিয়েছে। আর ভেন্ডিতে পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর আপনাদের পানি দেওয়ার প্রয়োজন হলে আপনারা অল্প পরিমাণে দিতে পারেন, কিন্তু পানি দিলে ভেন্ডিটা বেশি খেতে ভালো লাগে না। এরকম গ্রেভি গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। এই দই ভেন্ডি লুচি, পরাটা, পুরি সবের সাথেই খেতে অসাধারণ লাগে, আর ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রুটির সাথে আমি পরিবেশন করব গরম গরম। আর এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া গেল। দেখুন আপনারা 18% আমাকে সাবস্ক্রাইব করেছেন, 81% করে নিয়ে আমি দুঃখিত হলাম। প্লিজ করবেন।